রাত তখন প্রায় 11:30। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। রুদ্রাক্ষ নীল তার ব্যাগের চেইনটা টেনে বন্ধ করল। ভেতরে তার প্রয়োজনীয় সব জিনিস, ক্যামেরা, অ্যাম্পমিটার, ভয়েস রেকর্ডার। আজ তার জীবনের প্রথম প্যারানরমাল ইনভেস্টিগেশন। সে নিজেকে অনেকদিন ধরে প্রস্তুত করেছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা একদম শূন্য। ঠিক তখনই ফোনটা কাঁপতে শুরু করল। স্ক্রিনে নাম রাহুল। কল ধরতেই ওপাশ থেকে তাড়াহুড়ো গলা, দোস্ত, তোকে একটা জায়গায় যেতে হবে আজই। রুদ্রাক্ষ ভ্রু কুঁচকে বলল, কোথায়? আমার মামার বাড়ি। ওখানে কিছু হচ্ছে। চিলেকোঠার ঘর থেকে রোজ রাতে শব্দ আসে। দরজা বন্ধ থাকে, তবুও কেউ যেন হাতে আঁচড়ায়, জিনিস ফেলে দেয়। একটা ছোট্ট নীরবতা। রুদ্রাক্ষ ধীরে বলল, আমি যাব। পরের দিন সন্ধ্যায় সে পৌঁছাল বাড়িটার সামনে। পুরনো ধূসর রঙের 2 তলা বাড়ি। চারপাশে বিশাল গাছ, যেন আলোকে ঢুকতেই দিচ্ছে না। বাড়িটার সামনে দাঁড়াতেই তার বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে উঠল। রাহুল দরজা খুলে তাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বন্ধ গন্ধ নাকে এলো, যেন অনেকদিন কেউ এই বাড়ির ভেতর ঠিকমতো নিঃশ্বাস নেয়নি। রাহুলের মামা এসে ধীরে বললেন, বাবা, ওই ঘরটা। আমরা কেউ আর ওপরে যাই না। রাত হলেই শব্দ শুরু হয়। দরজা বন্ধ, কিন্তু ভিতরে যেন কিছু আছে। রুদ্রাক্ষ শান্ত গলায় বলল, আজ রাতে আমি ওখানে থাকব। রাত 12টা। বাড়ির সব আলো নিভে গেছে। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। রুদ্রাক্ষ টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। প্রতিটা ধাপে কাঠের সিঁড়ি কর্মর শব্দ করছে। সেই শব্দটাই যেন অন্ধকারে আরও বড় হয়ে প্রতিধ্বনি হচ্ছে। উপরে পৌঁছে সে থামল। চিলেকোঠার দরজা সামনে। দরজাটা আধ খোলা। একটা ঠান্ডা বাতাস ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতের তালু একটু ভিজে উঠল। সে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর ধুলো, পুরনো আসবাব, ভাঙা বাক্স। মাকড়সার জালে ভরে আছে চারপাশ। কিন্তু সবচেয়ে অদ্ভুত, ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা। রুদ্রাক্ষ ক্যামেরা সেট করল, রেকর্ডার অন করল। টাইম 12:17 এম। ফার্স্ট ইনভেস্টিগেশন, সে ফিস করে বলল। কিছুক্ষণ সব শান্ত। তারপর খস। মেঝেতে কিছু টানার শব্দ। রুদ্রাক্ষের শরীর শক্ত হয়ে গেল। সে টর্চটা ঘুরিয়ে চারদিকে তাকাল। কে আছে? তার গলা নিচু কিন্তু কাঁপা। কোনো উত্তর নেই। হঠাৎ ঠক, একটা ভারী কিছু পড়ে গেল। তার অ্যাম্পমিটার হালকা শব্দ করতে শুরু করল। ঘরের এক কোণায় যেন কিছু নড়ল। সে দ্রুত সেই দিকে আলো ফেলল। কিছুই নেই, কিন্তু সে নিশ্চিত কিছু একটা ছিল। রাত বাড়ার সাথে সাথে শব্দগুলো বাড়তে লাগল। আঁচড়ানোর শব্দ, দৌড়ানোর শব্দ, মাঝে মাঝে যেন কেউ দেয়ালে হাত বোলাচ্ছে। রুদ্রাক্ষের শ্বাস দ্রুত হয়ে আসছিল। ঠিক তখনই মিয়াও। সে থেমে গেল। বিড়াল? সে নিজের মনে বলল, কিন্তু তারপরেই জোরে একটা শব্দ। ধাম। একটা বাক্স উল্টে পড়ল। তারপর দ্রুত দৌড়ানোর আওয়াজ। রুদ্রাক্ষ টর্চ নিয়ে এগিয়ে গেল। তার চোখে পড়ল। অন্ধকারের মধ্যে 2টা জ্বলজ্বলে চোখ স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ধীরে ধীরে সে আলোটা কাছে আনল। একটা কালো বিড়াল। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। বিড়ালটা একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর হঠাৎ লাফ দিয়ে একটা আলমারির ওপর উঠে গেল। তারপর আবার খস, খটখট, টক। মেঝেতে ছোট ছোট ইঁদুর দৌড়াচ্ছে। বিড়ালটা তাদের পেছনে ছুটছে। সব শব্দ, আঁচড়, দৌড়, জিনিস পড়ে যাওয়া, সব মিলিয়ে যে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, সেটাই এতদিন সবাইকে আতঙ্কিত করে রেখেছিল। রুদ্রাক্ষ ধীরে একটা নিঃশ্বাস ছাড়ল।
তার মুখে হালকা হাসি ফুটল। এটাই সবকিছু, সে ফিসফিস করল। কিন্তু ঠিক তখনই বিড়ালটা থেমে গেল। ধীরে ধীরে তার দিকে তাকাল। একটা দীর্ঘ অদ্ভুত মিয়াও করল। তারপর পুরো ঘরটা হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। রুদ্রাক্ষ অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার শ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে ঘুরতে লাগল। কেউ নেই, কিন্তু অনুভূতিটা এখনও আছে, যেন অদৃশ্য কেউ তাকে দেখছে। বিড়ালটা আবার তাকাল তার দিকে। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। আর রুদ্রাক্ষ প্রথমবার বুঝল, এই বাড়িতে শুধু বিড়ালটাই নেই, আরও কিছু আছে, যেটা শব্দ করে না, কিন্তু সবকিছু লক্ষ্য করে। পরের দিন সকালে রুদ্রাক্ষ নিচে নেমে এল। রাহুল আর তার মামা উৎকণ্ঠিত চোখে তাকিয়ে আছে। রুদ্রাক্ষ শান্ত গলায় বলল, ভয়ের কিছু নেই। একটা কালো বিড়াল ইঁদুর শিকার করতে আসে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাসি ফিরে এল তাদের মুখে। কিন্তু রুদ্রাক্ষ একবার তাকাল সিঁড়ির দিকে। চিলেকোঠার অন্ধকারে তার মনে হল, গত রাতের সবকিছু কি সত্যি এত সহজ ছিল, নাকি তার প্রথম কেসেই সে এমন কিছু ছুঁয়ে ফেলেছে যার উত্তর এখনও তার কাছে নেই। রুদ্রাক্ষ নীল তখনই বুঝে গিয়েছিল, এটাই শুধু শুরু। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।